মেহেন্দির অনুষ্ঠানে বলরাম নন্দিনীর জন্য সুন্দর একটা সোনার নেকলেস নিয়ে এসছে। টটিনি কিছু বুঝতে না পেরে বলরামকে জিজ্ঞাসা করে, আজকে তো বিয়ের অনুষ্ঠান নয়, তবে তুমি এই নেকলেস কেন নিয়ে এসছো? সত্যি কি বলরাম নন্দিনীর প্রেমে পড়েছে, নাকি অন্য কিছু নন্দিনীকে গৌরবের হাত থেকে বাঁচানোর জন্য? হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে ওইদিকে মেহেন্দির অনুষ্ঠানে সকলেই মেতে উঠেছে। পার্টিসিপেট করেছে টটিনি, বলরাম, পরশুরাম, মায়া, আরও অনেকে মুখার্জি বাড়ি ও চ্যাটার্জি বাড়ির। ওদিকে নন্দিনী হাতে মেহেন্দি করে সকলের সঙ্গে নাচতে ব্যস্ত। এদিকে বলরাম আড়াল থেকে নন্দিনীর নাচ দেখছে, কারণ সে নন্দিনীকে ভীষণই ভালোবেসে ফেলেছে। ঠিক তখনই নন্দিনীর ফোনটা বেজে ওঠে। প্রাচী ফোনটা রিসিভ করে এগিয়ে আনতেই সমস্ত শালিকারা ফোনটা নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। এইদিকে টটিনি ফোনটা নিয়ে নন্দিনীর কানে দেয় ফোনটা রিসিভ করে। ওদিকে ফোনের ওই পার থেকে গৌরব হাই বলতেই সমস্ত শালিকারা চিৎকার করে হাই বলে ওঠে। নন্দিনী খুবই ডিস্টার্ব বোধ করছিল, কারণ এতটা চেঁচামেচিতে নন্দিনী কিছু শুনতে পাচ্ছিল না। ওদিকে গৌরবকে 1 মিনিট বলে একটু এগিয়ে গিয়েই গৌরবের সঙ্গে কথা বলতে শুরু করে দেয় নন্দিনী। গৌরব নন্দিনীকে জিজ্ঞাসা করে, মেহেন্দির অনুষ্ঠান হয়ে গেছে, হাতে মেহেন্দি পড়া হয়ে গেছে? নন্দিনী বলে হ্যাঁ। গৌরব বলে, মেহেন্দি পরে কেমন লাগছে হাতটা? ওই হাতেই তো বিয়ের সময় আমার হাতটা থাকবে নাকি? ওদিকে তো গৌরব ভিডিও কল করে নন্দিনীর হাতটা দেখতে চায়, কিন্তু পাশে আড়াল থেকে বলরাম সব কথাই শুনছিল। এদিকে নন্দিনী বারণ করে দেয়, কারণ আশেপাশের সকলেই ভর্তি সবাই। এদিকে নন্দিনী জানিয়ে দেয়, আমি তবে তোমাকে রাত্রিবেলা কল করব। ওদিকে গৌরব বলে, কেন, তোমার কি কিছু বলার আছে নাকি? ওই ভালোবাসি টালাবাসি এখন সব যে ইংলিশে বলছে, আই লাভ ইউ টাই লাভ ইউ। ঠিক তখনই নন্দিনী বলে ওঠে, হ্যাঁ আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। ওদিকে বলরাম অবাক চোখে তাকিয়ে থাকে নন্দিনীর দিকে, কিন্তু নন্দিনী তো বলরামকে দেখেইনি, তার আগেই গৌরবকে একথা জানিয়ে দিয়েছে। ঠিক তখনই বলরামের দিকে চোখ পড়ে টটিনি। টটিনি পরশুরামকে ইশারা করে দেখায়, বলরাম দা ওখানে কি করছে? নন্দিনীর কি সব কথাগুলো শুনছে? ঠিক তখনই টটিনি বলরামের কাছে এগিয়ে এসে বলে, কিছু হয়েছে বলরাম দা? এদিকে বলরাম টটিনিকে জানায়, না না কিছুই হয়নি আমার। তৎক্ষণিক বলরাম সব কথা ঘুরিয়ে দিয়ে ফ্যাক্টরির কথাই লেগে পড়ে। এদিকে টটিনিকে ভালো করে বুঝিয়ে দেয় যে পরশুরাম বলরাম একটা ফ্যাক্টরিতে গেছিল, সেখানে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। কথা শুনে টটিনির পায়ের তলা থেকে মাটি সরে যায়। তবে সত্যজিৎ মুখার্জির এটা কোন ব্যবসা? বলরাম টটিনিকে আরও জানিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ওখানে ভেতরে ঢুকে দেখলাম ওখানে কোনো জিনিসপত্র নেই, কিন্তু মাঝে মাঝে জিনিসপত্র আসা যাওয়া করে। তারপরে কিন্তু সমস্ত মালপত্র কোথাও যেন চালানো যায়। ঠিক তখনই পরশুরাম বলরামের কথাটা ধরে ফেলে আর জানিয়ে দেয় যে সবটাই আমি জানি, মালগুলো কোথায় চালানো হয় আমি কি নিজে দেখে এসেছি। তবে কি বলরাম, আমার বন্ধুর কি মনটাও কি ফাঁকা হয়ে গেছে নাকি? এরকমই লাগছে মুখটা দেখে। ঠিক তখনই বলরাম পরশুরামের কথা উড়িয়ে দিয়ে টটিনির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, খাবারের মেনু কি কি হয়েছিল? কখন খাওয়া দাওয়াটা হবে? তোমার হাতে রান্নাটা আমি কখন খাবো? টটিনি আবারও জিজ্ঞাসা করে বলরামকে, তোমার কি হয়েছেটা আমাকে বলো তো বলরাম দা। এদিকে বলরাম টটিনিকে জানিয়ে দেয় যে, আরে বিয়ে বাড়িতে অনেক ভারী ভুরি জিনিস জাগাতে হবে, খাটতে হবে, যে সেই মতো আমাদেরকে ঠিকঠাক করে খাওয়া দাওয়াটাও করতে হবে। কিন্তু সবাইয়ের কথা উড়িয়ে দেয় এই বলরাম। বুক ভরা যন্ত্রণা নিয়ে বুকে পাথর চাপিয়ে বলরাম জানিয়ে দেয় যে আমি আর পরশুরাম দুজন হাতে হাত মিলিয়ে এই বিয়েটা আমরা উদ্ধার করবই। কথা বলেই ওখান থেকে সরে যায় বলরাম। কিন্তু পরশুরামকে বুঝতে পারবে বলরাম যে নন্দিনীকে ভালোবাসে? ঠিক তখনই টটিনি এসে পরশুরামকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বলরামদার বলো তো। এদিকে পরশুরাম জানিয়ে দেয়, যেই মানুষটা সারা জীবন একলা আছে তার কেসটা ধরা খুবই মুশকিল। কি হয়েছে কিছুই বলছে না, আমি কি করে বুঝবো বলো তো। ঠিক তখনই ডিপার্টমেন্ট থেকে রাহুল ফোন করে পরশুরামকে জানিয়ে দেয় যে সমস্ত মাল ঢুকে গেছে। এদিকে পরশুরাম জানিয়ে দেয়, এক্ষুনি সমস্ত মাল সিরিজ করে দাও আর সকলকে গ্রেপ্তার করার জন্য এগিয়ে যাও তোমরা। কথা বলেই ফোনটা রেখে দেয়। আর এদিকে টটিনি জিজ্ঞাসা করে, কি হয়েছে বলো তো, আমাকে তুমি সবকিছুটা খুলে পরিষ্কারভাবে বলছো না কেন? সমস্ত মেহেন্দির অনুষ্ঠান শেষ করে পরশুরাম যখন রাত্রিবেলা ঘুমাতে যাবে, ঠিক তখন এই বিছানায় বসে পরশুরাম মনে করতে থাকে ভানু ও বাবিনের কথা। ভানু যে বলেছিল, বেশি উড়ো না, মজা ঠিক টের পাইয়ে দেবো আমরা, তোমাকে যে ডানা দিচ্ছে না, সে ওই তোমার ডানা ছাড়তে 2 মিনিট টাইম দেবেন। এদিকে পরশুরামকে টটিনি জিজ্ঞাসা করে যে, মিস্টার পরশুরাম, মাথার মধ্যে তোমার কী সব চলছে আমাকে একটু বলবে? এদিকে পরশুরাম সব কথাই জানিয়ে দেয় টটিনিকে। নন্দিনীর বিয়েটা যাতে সুষ্ঠুভাবে হয়, সত্যজিৎ মুখার্জি পরশুরামের কাঁধের মধ্যে বিরাট একটা বোঝা বা চাপিয়ে দিয়েছে, কথা জানিয়ে দেয় পরশুরাম টটিনিকে। ওদিকে টটিনির মনে ভীষণই খটকা লাগে। পরশুরামকে বারবার ধরে জিজ্ঞাসা করে, মেহেন্দির অনুষ্ঠানে বলরামের মুখটা যেন কিরকম হয়েছিল। ওদিকে পরশুরাম টটিনিকে জানিয়ে দেয় যে, ওসব তুমি ছাড়ো তো, ব্যাচেলার মানুষ,
কখন বলতে কখন ওর মনের মধ্যে থাকে কেউ বলতে পারে না। টোটিনি ভীষণই ভয় পাচ্ছে, কারণ এত তাড়াতাড়ি নন্দিনীর যে বিয়ে হচ্ছে আর নন্দিনী সবটা মেনে নেবে গৌরবকে বিয়ে করার জন্য, এটা সে কিছুতেই বুঝতে পারছে না। গৌরব যে কি ডিল করেছে কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ মুখার্জির সঙ্গে এই নন্দিনীকে বিয়ে করার জন্য, সেটা পরশুরাম ও বলরাম জানতে পেরে গেছে, কিন্তু টোটিনি এখনও পর্যন্ত বুঝতে পারেনি। এদিকে টোটিনি পরশুরামকে জানিয়ে দেয় যে নন্দিনী দিদি ভালো থাকলেই ভালো। এদিকে পরশুরাম মাথায় হাত বুলিয়ে টোটিনি জানিয়ে দেয় যে সবটাই ভালো হবে, ভালো মতো হয় বিয়েও হয়ে যাবে। ওদিকে সকাল সকাল টোটিনি ও পরশুরাম যখন বাড়ি থেকে বেরিয়ে অফিসের জন্য রওনা দেবে, ঠিক তখনই বিজিত লাইরি এসে জিজ্ঞাসা করে সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে। এদিকে পরশুরাম জানিয়ে দেয় কেন, শ্বশুরমশাইয়ের বিজনেস সামলাতে। ঠিক তখনই পরশুরামের বন্ধু বলরাম আসে নন্দিনীর জন্য কিছু গয়না নিয়ে। এদিকে টোটিনি কিছু বুঝতে না পেরে বলরামকে জিজ্ঞাসা করে, আজকে তো বিয়ের অনুষ্ঠান নয়, আজকে কিছুই নয়, তবে তুমি গয়না কেন নিয়ে এসছো নন্দিনীর জন্য? ওদিকে আয়ুষীর মনে কৌতূহলের ঝড় বেড়েই চলেছে। বলরাম যে নন্দিনীর জন্য গয়না নিয়ে এসেছে সেটা চিৎকার করে বাড়ি ভর্তি লোকের সামনে বলতে যাবে, ঠিক তখনই দীপালি চিৎকার করে বলিয়ে দেয় যে আয়ুষী কি হচ্ছে এইসব? তবে কি বন্ধুরা বলরাম কি সত্যি নন্দিনীকে ভালোবেসে ফেলেছে, তাই তো উপহার নিয়ে এসছে? পরশুরাম কি সব কিছু জানতে পেরে কি নন্দিনীর সঙ্গে বলরামের বিয়ে দেবে? ওদিকে গৌরবের সমস্ত তথ্য ফাঁস হয়ে গেছে। নন্দিনী ও পরশুরাম জেনে গেছে যে গৌরব একজন মডেলিংয়ের পেছনে অন্য কিছু ব্যবসার সঙ্গে যুক্ত। নিজে বাঁচতে কর্ণ চ্যাটার্জির সঙ্গে ডিল করে নন্দিনীকে বিয়ে করার জন্য। সব কথায় পরশুরাম বলরাম নন্দিনী টোটনি জেনে যায়। এবার কি পানিশমেন্ট দেবে, শাস্তি পাবে ওই গৌরব চক্রবর্তী? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে